আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। স্যার, আমরা একটু আগে আলোচনার দিক থেকে বুঝতে পারলাম যে আসলে ইনজিল বলে কোনো কিতাব পৃথিবীতে নেই। এখন আল্লাহ পাক যারা খ্রিস্টান তাদেরকে আহলে কিতাব বলে ঘোষণা করেছেন কোরআনে, এবং তাদেরকে বিয়ে করার ব্যাপারে বৈধতা দিয়েছেন। বাস্তবে তো আহলে কিতাব বলতে কিছুই থাকে না যদি ইনজিল না থাকে। তো এই বিষয়টা কিরকম? প্রশ্নটা হলো যে ইনজিল না থাকলে আহলে কিতাব থাকে না, আর এখন তো কোনো ইনজিল নেই। দুটোই ভুল কথা বলেছে। প্রথম কথা হলো যে ইনজিল নেই, আমরা এটা বলিনি। আমরা বলেছি ইনজিল নামে যে বইটা আছে এর ভিতরে সহি, জাল, মিথ্যা, ভালো, সঠিক, বেঠিক সব জায়গা খিচুড়ি হয়ে গেছে। এটা এক সময় কিছু কথা ছিল, এরপরে কিছু লেখা হয়েছে, এর সাথে সংযোজন করা হয়েছে, এর সাথে কিছু মিশানো হয়েছে, ব্যাখ্যা ঢুকেছে, আর এটা প্রমাণিত। এটা একেবারে নিশ্চিতভাবে প্রমাণিত। তুমি যদি রিভাইজ স্ট্যান্ডার্ড ভাষণটা ধরো আর কিং জেমস ভাষণ ধরো, দেখো অনেক জিনিস ফেলে দেওয়া হয়েছে, তার মানে ঢোকানো ছিল। আমরা এটা বলছি যে ইনজিল কিতাব আল্লাহ দিছিলেন, এটা তার ঈসা আলাইহিস সালামের উম্মতদের ভিতরে কম বেশি ছিল, এটা সংরক্ষিত হয়নি। এটার ভিতরে মিথ্যা, জালিয়াতি, কিছু জিনিস ভুলে গেছে, কিছু জিনিস সংযোগ করেছে। এখন যেটা আছে, আমরা যেমন জাল, মিথ্যা হাদিস যেমন বিষাদ চিহ্ন আমরা বলি যে মিথ্যা কথা, তার মানে সত্যি কথার ভিতর নেই, আছে। এটা হলো জাল হাদিস নির্ভর একটা ওয়াজের বইয়ের মতো বই পরিণত হয়েছে, নামটা ইনজিল হয়ে গেছে, এর ভিতরে ইনজিলের কি তথ্য রয়েছে। দুই নম্বর কথা হলো ইনজিল কিতাব না থাকলে আহলে কিতাব হয় না, সেটা না। তারা কিছু কিতাব ইনজিল ছাড়াও এর ভিতরে অনেকগুলো কিতাব আছে, আছে না? এগুলো কিতাবেরও কিছু কিছু তাদের ভিতর রয়ে গেছে, তার সাথে কিছু ঢুকে গিয়েছে, পরবর্তীতে ঢুকেছে। আর আহলে কিতাব বলতে কিতাব সহি হতে হবে এটা জরুরি না, তারা কিতাব মানার দাবি করে, এবং যারা মানার দাবি করে আল্লাহ তাদের মুশরিকও বলেছেন, আল্লাহ তাদের কাফের বলেছেন শিরকের কারণে। তারা একটা কিতাব মানার কারণে একেবারে কিতাববিহীন যারা, তাদের চেয়ে তাদের কার্য, আখলাক কিছুটা হলো পরিশীলিত, বুঝতে পেরেছি? এই জন্য কিতাব আছে, বিকৃত অবস্থায় আছে, নেই তা না। আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।